হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আক্তার কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট নিয়ে আসছি। আর এই ডেজার্টটা বানাতে মাত্র 5 টাকা দামের কয়েকটা কেক লাগবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তাইলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এই তো আমি 5 টাকা দামের 8 প্যাকেট আমি নিয়ে নিয়েছি কেক। আর কেকগুলোকে এখন আমি কেটে একটা প্লেটে নিয়ে নিব সবগুলাকে। তো এই তো সবগুলা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি এক সাইডে রেখে দেব। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব প্রায় 200 গ্রামের মতো দুধ নিয়েছি। তো দুধটা দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে নেবেন, কারণ যেহেতু দুধটা জাল করে আমি একেবারে ঘন করে নেব, এই জন্য দুধ থেকে চিনির পরিমাণটা একেবারে কম নেবেন। তো তারপরে দিয়েছি বড় চামচে 1 চা চামচের মতো ময়দাটা দিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। তারপর আমি চুলাতে আগুনটা ধরিয়ে দেব। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে আগুন দিয়ে দিয়েছি। আর এখন অনবরত নাড়াচাড়া করব যাতে মূর্তিকে না লেগে আসে, যেহেতু ময়দা ব্যবহার করেছি। তো এই জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করব আর দুধটা জাল করতে থাকবো। আর অবশ্যই চুলার আগুনটা লো আগুনে রাখবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিব প্রায় 1/2 চা চামচের মতো ঘিটা আমি এই জন্য দিচ্ছি যেহেতু আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে কেওড়া জলও দিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখানে এই যে কোনো এসেন্সও ব্যবহার করতে পারবেন, মানে হাতের কাছে যে কোনো একটা থাকলেই দিয়ে দিবেন। আর দিতে যে হবে তেমনটাও নয়, না দিলেও হবে। আসলে ময়দার স্মেল করে না, তারপরেও মানে দিলে সুন্দর একটা স্মেল এই ডেজার্টে অ্যাড হবে, এই জন্য আর কি। তো ঘি তো সচরাচর আমাদের সবার ঘরেই থাকে, এই জন্য ঘি থাকলে ঘি দিয়ে দেবেন, নয়তো বা ভ্যানিলা এসেন্স, নয়তো বা এই কেওড়া জল, যেটাই তাকে দিয়ে দেবেন, সুন্দর একটা স্মেল অ্যাড হবে। তো এই তো ঘন হয়ে আসতেছে, যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন চুলার আগুনটা কমিয়ে নেব। আর এই তো আমি যেরকম ঘন চাচ্ছি ঠিক হয়ে গিয়েছে। এখন চুলার আগুনটা বন্ধ করে রেখে দিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়। তো আমি ক্রিমের মতোই একটা ঘন চাচ্ছি, যে কেকের যে ক্রিমগুলো থাকে না সেই রকম একটু ঘন আমি চাচ্ছি আর কি। তো যাই হোক, এখন আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি আর একটা নজেলও আমি ইউজ করেছি যাতে সুন্দর একটা ডিজাইন আছে, এই জন্য এটা পুরোপুরি অপশনাল। তো এই তো সবগুলা নিয়ে নিয়েছি। আর এখন আমি ফার্স্টে দিয়ে দেব কেক। তো আমি 8টা কেক নিয়েছি, 8টার মধ্যে 4টা দিয়ে দেবো নিচের লেয়ারে। তো 4টা কেক ভেঙে দেওয়ার পর, মানে পুরোপুরি ভাঙিনি, আধা ভাঙ্গা করে দিয়েছি। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রিম। তো এই ক্রিমটা দেওয়ার পর তারপরে উপর থেকে দিয়ে দিব আমি আম। আর এই ডেজার্টটা আমের কারণে আরও দ্বিগুণ মানে স্বাদ বেড়ে গিয়েছে। তো অবশ্যই আম ব্যবহার করবেন হাতের কাছে থাকলে, আর না থাকলে নাও দিতে পারেন, বাট দিলে অসম্ভব একটা মানে স্বাদ অ্যাড হবে। তো যাই হোক, আম দেওয়ার পর আমি উপর থেকে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি কেকের। তো বাকি যে 4টা কেক রয়েছে সেগুলো এখন আমি উপর থেকে দিয়ে দেব। সো সবগুলা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে একটু হালকাভাবে চাপ দিয়ে এগুলোকে বসিয়ে দেব, যাতে আমার উপরের লেয়ারটাও আমি ইজিভাবে দিতে পারি। তো এই তো এখন বাকি যে ক্রিমগুলো রয়েছে উপরে একটা ডিজাইন করে দিয়ে দেব। ডিজাইনটা আপনারা চয়েস অনুযায়ী যে কোনোভাবে দিতে পারবেন। আর আমি যে ক্রিম তৈরি করেছি এটা দিয়ে মানে নর্মালি ফুলও আঁকা যাবে, তো চাইলে ফুলের মতো করেও নজল দিয়ে দিতে পারবেন। তো এই তো আমি একটু লম্বা লম্বা করে এই ডিজাইনটাই দিয়ে দিয়েছি, এটা সব থেকে ইজি মনে হচ্ছে আমার কাছে। তো বাস দেওয়া হয়ে গিয়েছে। আর এখন উপর থেকে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দেবো আম। তো এখানে আমি আমকে ছোটো ছোটো করে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর নিচের যে লেয়ারের মধ্যে তো আমটা দেওয়াও আছে অলরেডি। তো এইটার মধ্যে যত বেশি আম দিয়ে খাওয়া যায় তারও তত বেশি মানে এই মজা। তো এই তো দিয়ে দিলাম আর রেডি হয়ে গেল। তো এখন এটাকে আমি প্রায় 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো পরবর্তীতে আপনাদের সাথে কেটে আমি এটা শেয়ার করব যে এটা কীরকম হলো।
তো এই তো প্রায় আমি এটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, আর এখন আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা, আর এই ডেজার্টে আম দেওয়ার কারণে আরও অনেক বেশি মজা হয়েছে, ডিফারেন্ট একটা এই স্বাদ এড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটা বাসা ট্রাই করে দেখতে পারেন, অথবা যে কোনো মেহমান আসলে ডিফারেন্ট একটা ডেজার্ট হিসাবে এটা রাখতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।